পিকে টিউটোরিয়াল হাবের আরেক নতুন ভিডিওয়ে আমার সমস্ত ভিউয়ার্স তথা দর্শক বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত প্রবন্ধ গাছের কথা নিয়ে আজ আলোচনা করব। এই গাছের কথা প্রবন্ধটি বা গল্পাংশটি বা পাঠ্য অংশটি রচনা করেছেন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী তথা পদার্থবিদ তথা উদ্ভিদবিদ, জীববিজ্ঞানী এবং বিখ্যাত বিজ্ঞান রচয়িতা ও সাহিত্যিক জগদীশ চন্দ্র বসু। এই প্রবন্ধ অংশটি জগদীশ চন্দ্র বসুর অব্যক্ত গল্পগ্রন্থের সংকলিত অংশ হিসেবে নেওয়া হয়েছে। পাঠকদের সামনে আমি প্রথমেই এই বিখ্যাত বাঙালি বিজ্ঞানী তথা সাহিত্যিক জগদীশ চন্দ্র বসু সম্পর্কে দু চার কথা আলোচনা করব। এই মহান বাঙালি বিজ্ঞানী তথা রচয়িতা ও সাহিত্যিক জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর ঢাকার বিক্রমপুরের রাড়িখাল গ্রামে। তার পিতার নাম ছিল ভগবান চন্দ্র বসু এবং মাতার নাম ছিল বামা সুন্দরী দেবী। তার শিক্ষা জীবন শুরু হয়েছিল ফরিদপুরের বাংলা স্কুল থেকে। সেখানে পাঠ শেষ করে তিনি কলকাতায় এসে প্রথমে হেয়ার স্কুলে ও পরে সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন। এখান থেকেই তিনি প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি 1880 খ্রিস্টাব্দে বিজ্ঞানে অনার্স সহ বিএ পাস করেছিলেন। কলেজে পড়াকালীনই তিনি সুবিখ্যাত অধ্যাপক ফাদার ইউজিন লাফোর সংস্পর্শে এসে হাতে কলমে পরীক্ষার দ্বারা প্রকৃতি বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞান তত্ত্ব আয়ত্ত করেছিলেন। এরপর তিনি তার পিতার ইচ্ছানুসারে বিজ্ঞানী হওয়ার সংকল্প নিয়ে কেমব্রিজে গিয়ে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে বিএসসি পাস করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এই মহান বিজ্ঞানী তথা লেখক 1937 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। উল্লেখিত এই প্রবন্ধে জগদীশ চন্দ্র বসু যে বিষয়টি উল্লেখ করেছেন তা হলো, লেখক জগদীশ চন্দ্র বসু যখন থেকে গাছ, পাখি ও কীটপতঙ্গদেরকে নিবিড়ভাবে ভালোবেসেছেন তখন থেকে তার জীবনের একাকিত্ব দূর হয়েছে এবং তাদের জীবনের অনেক কথাই তিনি বুঝতে পারেন। আমাদের মতো তারাও যে আহার গ্রহণ করে বেড়ে ওঠে, পরস্পরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে এবং কষ্টে পড়ে কখনো কখনো তাদের মধ্যে কেউ চুরি ডাকাতিও করে থাকে, তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। জগদীশ চন্দ্র বসু লক্ষ্য করেছিলেন এই গাছের জীবন আমাদের মানুষের জীবনেরই মতো ছায়ার মতো। তাই এই প্রসঙ্গে প্রাবন্ধিক জীবন বলতে বোঝাতে চেয়েছিলেন জীবনের গতিশীলতাকে, অর্থাৎ জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত যে ধাপগুলো আমরা পেরিয়ে আসি, ছোট্ট চারা গাছও কিন্তু সেরকম সময় হিসেবে এবং ধাপগুলো পেরিয়ে একটা বড় বৃক্ষে পরিণত হয়। তবে কখনো কখনো জীবন্ত সুপ্ত অবস্থায় আমাদের জীবন থাকে, গাছেদের জীবনও তাই। উত্তাপ এদের সংস্পর্শে সেই বীজই অঙ্কুরে পরিণত হয়। ডিমের মধ্যে জীবন যেরকম লুকিয়ে থাকে, তেমনি গাছের বীজও এক প্রকার কঠিন ঢাকনারূপী আবরণ হিসেবে থাকে, যার মধ্যে প্রাণ সুপ্ত অবস্থায় থাকে এবং উপযুক্ত পরিবেশে তা অঙ্কুরিত হয়ে ওঠে। তবে নানা উপায়ে এই বীজ কিন্তু মাটিতে ছড়িয়ে পড়ে। কখনো সেগুলো পাখিদের দ্বারা হয়ে থাকে, কখনো বা বাতাসের মাধ্যমেও হয়ে থাকে। প্রত্যেকটি বীজ থেকেই যে গাছ জন্মায় তা কিন্তু বলা যায় না। তবে মূলত অঙ্কুর বের হতে গেলে তিনটি জিনিসের অত্যাবশ্যকীয় প্রয়োজন। সেই তিনটি জিনিস হলো জল, মাটি এবং উত্তাপ। এক এক বীজ থেকে এক এক সময় পাকে এবং সেগুলি মাটিতে ঝরে পড়ে। মাটিও যেন তাদেরকে কোলে তুলে নেয় এবং মায়ের মতনই পরম আদরে বাইরের ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে এবং লালন পালন করে বড় করে। অর্থাৎ প্রাবন্ধিক এই প্রবন্ধটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে গাছের বিভিন্ন লক্ষণ, অর্থাৎ তারাও যে মানুষের মতনই খেয়ে পড়ে বেঁচে থাকে, ধীরে ধীরে বড় হয়, আবার আমাদের মতো অর্থাৎ মানুষের মতো তাদেরও অভাব দুঃখ কষ্ট আছে,
আমাদের মতো তারাও পরস্পরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারে, একে অপরকে সাহায্য করে থাকে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু লেখক তার এই প্রবন্ধে তুলে ধরেছেন। আবার কিভাবে বীজ মাটিতে ছড়িয়ে পড়ে এবং কিভাবে সেই বীজ জল, মাটি ও উত্তাপের সংস্পর্শে সেখান থেকে বৃক্ষ শিশুর জন্ম হয়, এবং তারও সুন্দর এক বর্ণনা কিন্তু লেখক এখানে তুলে ধরেছেন। অর্থাৎ লেখকের সঙ্গে সঙ্গে এখানে গাছের মৃত ডালের সঙ্গে জীবিত ডালের পার্থক্যও কিন্তু তুলে ধরেছেন পাঠকদের সামনে। এই জগদীশচন্দ্র বসুর সম্পর্কে বলা যায়, তিনি কিন্তু এই গাছের কথা নিয়ে যেরকম প্রবন্ধ লিখেছেন, সেরকমই তিনি কিন্তু গাছেদেরও যে প্রাণ আছে এটা প্রমাণ করেছিলেন। এছাড়াও তিনি বিজ্ঞানের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেছিলেন। আমি তোমাদের এখন এই পাঠ্যাংশের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থগুলো বলে দেব। যেমন আছে অবধি। এই অবধি শব্দের অর্থ পর্যন্ত। সচরাচর মানে প্রায়ই বা প্রায়শ। উই শব্দের অর্থ পিঁপড়ের মতো এক প্রকার সাদা পোকা। ডেলার মানে হচ্ছে শক্ত মাটির খণ্ডের কথা বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে বৃক্ষ শিশুর কথা। এই বৃক্ষ শিশু বলতে ছোট্ট চারা গাছকেই বোঝানো হয়েছে। তোমাদের আমার এই ভিডিওগুলি কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।